হরে কৃষ্ণ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, তোমাদের সবাই আমি মোবাইলে আপডেট পেতে থাকি। আমার খুব ভালো লাগে যে তোমরা খুব এনার্জি নিয়ে কাজ করছো ফেসবুকে, আর সবাই আগবাড়ো। হ্যাঁ, আর তোমরাও আমাকে একটু হেল্প করো, আমিও যাতে তোমাদের সাথে সাথে আমিও যেন একটু আগ বাড়তে পারি। আর বলি যে ভিডিওটা পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্তই দেখো, কেউ স্কিপ করো না, কেননা অনেক কিছু আজকে মিস করে যাবে। তো তোমরা আমার কথাটাকে প্লিজ ইগনোর করে দিও। আজকে যাব গোবিন্দর শুভ জন্মদিন। হ্যাঁ, আমি ইস্কন মন্দিরে যাব উলুবাড়িতে, তার জন্য ফটোফট আমি রেডি হচ্ছি। দেখো, একটা অনেক পুরনো চুল ছিল, আমি আজকে প্রথমবার এই চুলটা ইউজ করব, আর আমি লাগিয়ে নিলাম। কোনো রকম একা একাই আমি সাজাগাজা শুরু করছি। আমি জানি না আমাকে কেমন দেখাচ্ছে, কেমন লাগছে, আমি কিছুই জানি না, কিন্তু আমি আজকে সেজে বের হব, এটাই আমার একটা মনের ভিতর জিত ছিল। তাই আমি আজকে এটা পূরণ করবো, কেননা আজকে আমি সাজবো গোপী। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি গোপী সেজে যাব, সেখানে অনেক মজা করব। তার জন্য বেশি দেরি না করে ফটোফট আমি একা একাই যেভাবে হোক আমি চুলটা বেঁধে নিলাম, আর তারপরে খোপাটাও আমি বেঁধে নিলাম। এই যে দেখো, আয়নার মধ্যে আমি একটু নিজেকে দেখছি হচ্ছে কিনা হয় নাই। আচ্ছা যাই হোক, না হলেও কোনো ব্যাপার না, আর হলেও কোনো ব্যাপার না। এখন বেরিয়ে পড়বো, অনেক দেরি হয়ে গেছে, রাত বাজে 8:30। হ্যাঁ, আমার জন্য আমার মামিরাও সেখানে চারালিতে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকেও আমি গাড়িতে তুলে নেব। এই যে বেরিয়ে পড়লাম গোবিন্দর নাম নিয়ে, এখন ওদেরকেও তুলে নিলাম। এই যে তুলে নিলাম আমার ছোটো বোনকে, আর মামি ছিল আমার পাশে, তারপর হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল। আর অনেক দেরি হয়ে গেছিলো, তখন বাজে রাত 9টা। হ্যাঁ, এত দেরি করে যাচ্ছে, আমার তো এরকম লাগছিলো হয়তো অনুষ্ঠান শেষ। এই যে দেখো, এই রাস্তাটা দিয়ে আমরা উপরে যাই, কিন্তু আজকে যেতে দিব না, আজকে গাড়ি নো অ্যালাউড। তো এখানে অনেক দূরে 1 কিলোমিটার ভিতরে এখানে অনেক বিশাল বড় একটা মাঠ ছিল, সেই মাঠের মধ্যে অনেক গাড়ি রাখা ছিল, যারা নিজস্ব গাড়ি নিয়ে যায় তো এখানে গাড়ি রাখতে হয়। আর ইস্কন মন্দিরের থেকে ওনারা আলাদা একটা গাড়ি দান করেছে, সেই গাড়িতে উঠে আমাদেরকে মন্দিরে পৌঁছায় দেয়। তো আমরা পৌঁছে গেলাম ওনাদের গাড়িতে, ইস্কনের মন্দিরে দেওয়া গাড়িতে। তো এখন দেখো ভিড়, মাই গড, এত প্রচুর ভিড়। এই মন্দির আমি কোনো দিন দেখিনি, আর আমি ফার্স্ট টাইম, আমি আগের বারও আসছিলাম, তো এই ভিড়টা আমি দেখিনি, কিন্তু এইবার আমি এত ভিড় দেখতে। যাই হোক, তো এই ভিড়ের মধ্যে আস্তে আস্তে আমরা সুন্দরভাবে উপরে উঠে গেলাম। কোনো হাল্লা চিল্লাও হয় না, কোনো মানে ধাক্কাধাক্কি না, সুন্দরভাবে আমি গোবিন্দের কাছে পৌঁছে গেলাম। আর আমি যখন এখানে আসি, আমাকে কে পায় বন্ধুরা, আমি বহুত এক্সাইটিং হয়ে যাই। আর সবার আগে আমি যাব আমার বান্ধবীর সাথে দেখা করতে, ওর সাথে আমার দেখা না করলে আমার মনটা ভীষণ ছটপটায়। এই যে আমার ছোটোবেলার, একদম জন্মের ছোটোবেলার বান্ধবী, আমি ওকে কোলাকুলি করে নিলাম হরে কৃষ্ণ বলে। আর এই যে আর বেশি দেরি করব না, এখন অভিষেক শুরু হবে, অভিষেকের জন্য যে আরতি শুরু হলো। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা।
দেখে নিলে বন্ধুরা কি সুন্দরভাবে অভিষেক হয়ে গেল। এখন আমাদেরকে ফুল ছিটাবে প্রভুরা, আমি সেই ফুলগুলি ব্যাগের ভিতরে উঠে নিব, রেখে দিব। আর এই যে দেখো গোবিন্দকে ভিতরে নিয়ে যাচ্ছে। এখন সমাপ্ত হয়ে গেল অভিষেকটা, এখন দরজা পাট বন্ধ করে দিবে। তো অভিষেকটা 2 ঘন্টা ভরে হয়েছে, ধামালি কথা না, ভীষণ লম্বা মানে অভিষেক হয়েছে। এখানে নানান রকমের ফুল, নানান রকমের ফল দিয়ে রস দিয়ে ভগবানকে অভিষেক করানো হয়েছে। সেইগুলি তোমাকে আমি পুরো স্পষ্টভাবে দেখাইতে না পারলেও ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আর উপরে চলে গেলাম, এই যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো। তো আমি এখানে যখন আসছিলাম তখন প্রসাদ শেষ হয়ে গেছিলো, নিচে যেয়ে খাবো। আর উপর থেকে নিচ্ছিলাম ফুটেজগুলি। দেখো খুব সুন্দর কীর্তন হচ্ছে, নিচ থেকে দেখাচ্ছিলাম বোঝা যাচ্ছিল না, এখন আমি উপর থেকে দেখাচ্ছি। দেখো প্রচুর লোক, এত রাত্র হয়ে গেছে 1টা বাজে, তাও দেখো ভিড়, অনেক ভিড়। লাইনগুলি দেখছো, এই যে দেখো অনেক ভিড়, অনেক ভিড়, অনেক ভিড়, লাখ 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 লোক হবে বন্ধুরা। ভীষণ 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 ভিড় হয়েছিল। আর সেখানের মধ্যে মাঝখানের মধ্যে আমি উপরে চলে একটু তোমাদেরকে দেখাই দিলাম। এখন যাব নিচে, হ্যাঁ সময় হয়ে গেছিলো, ঘরে যাওয়ার পালা। নিচে যেয়ে একটু প্রসাদ খাবো। তো চলো তোমাদেরকে আরেকটা জায়গাতে নিয়ে যাই, যেটা হলো মন্দিরের বাইরে একটা প্যান্ডেল করা ছিল ছোট একটা। দেখো এই যে দেখো রাধা গোবিন্দকে বসানো হয়েছে, এখানে সবাই প্রদীপ জ্বালাইতে পারে। তো এখানে আমি তো তিলক কেটে নিয়েছিলাম, তো আমার মামি তিলক কাটে নিয়ে, বোনও তিলক কাটে নিল। আর এখানে যে প্রদীপ জ্বালানো হয়, আর তার নিচে হলো মানে প্রসাদ বিতরণ হচ্ছিল। আর এখানে দেখো এই যে দীপশিকাকে একটু তিলক কেটে নিল, আর দীপশিকা পাপাও একটু তিলক কেটে নিল। কেননা গোবিন্দর কাছে আসলে আর তিলক যদি না কাটা হয় না, একদম মনেই হয় না যে আমরা মন্দিরে গিয়েছিলাম। এই তিলকটা দেখলে সবাই জানতে পারে যে হ্যাঁ আমরা কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে আমরা ঘরে ফিরছি। এই যে দেখো আমি একটু নিজেকে একটু দেখাই নিচ্ছি, জানি না আমাকে কেমন লাগছে বন্ধুরা। তো ফাইনালি আমরা প্রসাদ খেয়ে নিলাম, এখন চলে যাব বাড়িতে। হ্যাঁ আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি সত্যি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যাদেরকে বেশি ভালো লাগে তারা শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে দিও। পরবর্তী আবার আর একটা ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই। হরে কৃষ্ণা।